বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করছে বিএনপি। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মী ঘরে ঘুমাইতে পারে নাই, নদীতে ঘুমাইতে হয়েছে, জঙ্গলে ঘুমাইতে হয়েছে, তাদের ভিতরে জ্বালা আছে। আমাদের নেতা বলে দিয়েছে কোথাও কোনো জুলুম হইতে পারবে না, কোথাও কোনো অত্যাচার হইতে পারবে না। জাতীয়বাদী দল অত্যাচারী দল নয়, জাতীয়বাদী দল মানুষের সম্পদ লুটার দল না। দীর্ঘ 17 বছর এই বাজিতপুরে কি সরকারি দল কোনো অত্যাচার করে নাই, কোনো মামলা করে নাই, মানুষকে জেলে নেয় নাই, নিয়েছে। মিথ্যা শত শত মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের জেলে পুরে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মী ঘরে ঘুমাইতে পারে নাই, নদীতে ঘুমাইতে হয়েছে, জঙ্গলে ঘুমাইতে হয়েছে, তাদের ভিতরে জ্বালা আছে। 17 বছরের ঘাও যদি একদিনে সারেন, তা সারবে না, সারবে। অতএব মানুষকে তারপরে আমাদের দল, আমাদের নেতা বলে দিয়েছে কোথাও কোনো জুলুম হইতে পারবে না, কোথাও কোনো অত্যাচার হইতে পারবে না। জাতীয়বাদী দল অত্যাচারী দল নয়, জাতীয়বাদী দল মানুষের সম্পদ লুটার দল না। কেউ যদি এই কাজে সংশ্লিষ্ট থাকেন বা করেন, সে তার নিজ দায়িত্বে করবেন। আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না ভাই? যদি অন্যায় করে থাকে দেওয়া যাবে না কেন? যদি সে অপরাধ করে থাকে অবশ্যই দেওয়া হবে। আর যদি সে অপরাধ না করে, কোন নিরপরাধকে যদি অন্যায় ভাবে মামলা দেয়, তার প্রতিবাদ করা হবে, তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের নির্দেশনা আছে, একটি নির্ভয় ব্যক্তিকে যদি অপরাধী থেকে 2টি অপরাধীকে ছাড় দিতে হয়, তা দিব, কিন্তু তবুও একটি নিরপরাধ লোক এই মামলায় জড়াবে না, গ্যারান্টি দিচ্ছি। আমরা যাচাই বাছাই করে দেখছি, এই পর্যন্ত আমার নিরীক্ষণে হিন্দু সম্প্রদায়ের 1জন বা 2জনের নাম পাওয়া গেছে, তা আমরা দেখছি সে জড়িত কিনা। যদি জড়িত না হয়, কোন অবস্থায় তাকে মামলাতে দেওয়া হবে না। আর যদি জড়িত হয়, এটা ছাড় দেওয়ার দায়িত্ব আমার না, এটা আইন প্রয়োগকারী সংস্থা তা দেখবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে আমি কেউ কিছু বুঝি না। আমরা বুঝি আমরা সকলে মিলে একই ধর্মের, একই বর্ণের, একই সাথে একসাথে সহবাস করা লোক। ইদানিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের টিভি চ্যানেলে এমন ভাবে প্রচার করছেন যে হাজার হাজার হিন্দু এই দেশ থেকে পালিয়ে বড় হয়ে গেছে, গেছে কিনা? বাজিতপুরের কোনো এলাকা ছেড়ে গেছে, কোন হিন্দু সম্প্রদায় গেছে? আপনারা সজাগ থাকবেন এই অপপ্রচারের জন্য। এই দলকে বর্তমানে যারা এই কমলবতী শিশুরা, তাদের আন্দোলনের ফসল হিসেবে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। বিএনপি, জামাতে ইসলামী, সকল দেশের সকল অঙ্গ সংগঠন আমরা আজকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, তাদের সহায়তা করা আমার দায়িত্ব। সেনাবাহিনী এসেছেন, তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে, এই ছেলে এই সাহিদ তার রক্ত দিয়ে প্রমাণ করেছে কিভাবে দেশটাকে স্বাধীন করা যায়। এই আজকে 17 বছর যাবৎ আমরা আন্দোলন করে সরকারকে পতন ঘটাতে পারি নাই। এই 17 বছর আমাদের নেতা কর্মীরা শত শত মামলা ভুগেছেন, আমরা এই স্বৈরাচার খেলাতে পারিনি। আমাদের সন্তানরা এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। স্বৈরাচার একজন চলে গেছে, বাকি আচাররাই দেশে আছে। কেউ আপনার ভাই, কেউ আমার ভাই, কেউ অমুকের চাচা, অমুকের মামা। তাদের দিকে সজাগ খেয়াল রাখতে হবে। ষড়যন্ত্র কিন্তু চলছে, তাদের কথায় কথায় বলছে বিএনপি শেষ করে ফেলতেছে। আমি শুধু একটি উদাহরণ বলতে চাই। এক এলাকার এমপি এক লোকের 20 বিঘা জায়গা দখল করছে, 20 জনের 17 বছর ধরে ভোট দখল করতেছে। যেদিন সরকার পতন হয়েছে, সে তার দাবি আদায় করার জন্য তার জায়গায় গিয়ে খুঁটি গেছে। এই তার হয়ে গেছে, বিএনপি দখল করে নিয়ে গেছে, তার ন্যায্য অধিকারের জন্য গেছে। এটাকে বানিয়ে তারা সর্বপ্রচার করছে, দলকে কলুষিত করছে। আপনারা সবাই সজাগ থাকবেন। তারা সম্পদ দখল করা, লুট করা বিএনপির দায়িত্ব না। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে
লিস্ট করে জানাতে কেউ যদি অত্যাচার অবিচার করে থাকে তার সাংগঠনিক ব্যবস্থা আমাদের দল নেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, কোন বিএনপির নেতা কর্মী কোথাও কোনো কারো দখল অত্যাচার করে সরাসরি আমাকে জানাবেন, আমার সদস্যকে জানাবেন, পুরো বিএনপি সভাপতি জানাবেন, বিএনপি নেতৃত্বকে জানাবেন। যদি আপনারা এটার প্রতিকার না পান আমাদের বিরুদ্ধে তারেক রহমানকে জানাবেন। আসুন সোনার বাংলাদেশ গড়তে গিয়ে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দরভাবে আমরা এই বাজিতপুরকে গড়ে তুলি। এই যে ছাত্ররা রক্ত দিয়ে এই দেশ নতুন স্বাধীন করেছে, আমরা তাদের রক্তর কসম খেয়ে বলতে চাই, আমরা শহীদের কসম খেয়ে বলতে চাই, আমরা পানি রাখবে পানি যেই ছেলে বলে জীবন দিয়েছে, যে সুন্দর বাংলাদেশ, তার রক্তের কসম দিয়ে আপনাদের বলছি, এই দেশটা গরিব বেইমানি করবেন না।